সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে গোটা চট্টগ্রামের 15টি উপজেলা এবং শহর মিলিয়ে 1964টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে 1553টি হচ্ছে বিভিন্ন উপজেলা এবং প্রাতিষ্ঠানিক বা মন্দিরের উদ্যোগে, আর পারিবারিক 411টি মণ্ডপ আছে। এই আয়োজনের সার্বিক নিরাপত্তায় চট্টগ্রাম শহরে সিএমপি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং বাইরে জেলা পুলিশ কাজ করছে এবং ব্যাপক আয়োজন আছে, নিরাপত্তার ক্ষেত্রেও ব্যাপক আয়োজন আছে। একই সঙ্গে যুক্ত আছে সেটির সঙ্গে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে আসলে কতটুকু মানানো সম্ভব, অর্থাৎ আহ অন্তত মাস্ক যেন পরিধান করা হয় সেটির ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। আর পরবর্তীতে পূজার শেষে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে হালদা নদীকে বর্জন করতে বলা হয়েছে যে কোনো ভাবে। হালদা যেহেতু এটি আমাদের সংরক্ষিত মৎস্য প্রজনন কেন্দ্র, এটিতে যেন বিসর্জন না দেয়া হয় সেটির ব্যাপারে বলা হয়েছে। এটি সহ আরো বেশ কিছু নির্দেশনা আছে। আর উৎসব, নানা আনুষ্ঠানিকতা দিয়ে তো আজ শুরু হয়ে গেল। আজ শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, ধর্মগুরু যারা আছেন, সবাই যেটি বলছেন যে দেবী দুর্গার আগমন এবং বিদায়ের মধ্য দিয়ে এবার দেবী দুর্গার কাছে সবার প্রার্থনা যেন মহামারী বিদায় নেয়, পৃথিবীটা যেন সূচি হয়, পৃথিবী থেকে মহামারী যেন একেবারে চিরতরে বিদায় নেয়, এই প্রার্থনা করছেন। আমরা এই চট্টগ্রামের ব্যবস্থাপনা নিয়ে আজকে কথা বলবো। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম মেহেদী হাসান, বিপিএম বার তিনি যুক্ত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? হ্যাঁ, ধন্যবাদ। সকলকে শারদীয় শুভেচ্ছা। আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমাদের সঙ্গে যুক্ত হবেন শ্যামল কুমার পালিত, যিনি পূজা উদযাপন পরিষদ যেটি আছে চট্টগ্রামে সেটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই চট্টগ্রামের ব্যবস্থাপনা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, আমরা নিরাপত্তা ব্যবস্থা আজকে যেটি দেখেছি বেশ কড়াকড়ি আছে এবং বেশ ভালো নজরদারি আছে। বিশেষ করে চট্টগ্রাম শহরে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, প্রতিটি মণ্ডপ কেন্দ্রিক কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন, বিশেষ করে পোশাক ছাড়া যায় তাদের হিসেবে আমরা নাই নিলাম। একই সঙ্গে এই স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে দেখভাল করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে শুরুতে যেন মেহেদী হাসান আপনার কাছে জানতে চাই। শেখ জায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে বরাবরের মতো এবারও আমরা এই শারদীয় দুর্গোৎসব যেন সঠিকভাবে ভাব গাম্ভীর্য এবং আনুষ্ঠানিক আনন্দের সাথে প্রতিপালন করতে পারে নগরবাসী, সেজন্য আমরা বরাবরই আইন শৃঙ্খলার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। আমরা আসলে এই কার্যক্রমগুলো অনেক আগে থেকেই গ্রহণ করে থাকি। আপনারা হয়তো দেখেন যে যেদিন কাজ হয় সেদিনই পোশাকধারী কিছু পুলিশ থাকে। আমাদের আরো আগে থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল, বিশেষ করে মণ্ডপ কেন্দ্রিক। আপনারা জানেন ইতিমধ্যে যে চট্টগ্রাম শহরে নগর কেন্দ্রিক 262টি সার্বজনীন পুজো মণ্ডপে এই দুর্গোৎসব পালিত হচ্ছে। আইন শৃঙ্খলার দিক থেকে বিশেষ করে ফোর্স ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা এখানে সহস্রাধিক ফোর্স, এখানে পুলিশ সদস্য এখানে কাজ করছে। আর সাদা পোশাকেও সহস্রাধিক পুলিশ সদস্য এখানে কাজ করছে। এখানে আমরা যেটি করছি মূলত গুরুত্ব দিচ্ছি যে প্রতিটি এক একটি পাড়া মহল্লায় 3-4টি করে কাছাকাছি যে মণ্ডপগুলো, সেই মণ্ডপ কেন্দ্রিক আমরা অতিরিক্ত মোবাইল পেট্রোলের ব্যবস্থা করেছি। এবং বিশেষ করে যে সকল মণ্ডপগুলো অলিগলিতে অবস্থিত, যে সকল জায়গায় বড় বা পুলিশ ভেহিকেল মুভ করতে পারে না, সেই সকল জায়গায় আমরা হোন্ডা মোবাইলের ব্যবস্থা করেছি। আর তার পাশাপাশি এটি উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে এই মহানগর পুজো কমিটির সকল স্তরের নেতৃবৃন্দের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। ইভেন আমাদের সিএমপি পুলিশ কমিশনার স্যার তার অফিসে বৈঠক করেছেন। পাশাপাশি এই বিভাগ ওয়ারি, বিশেষ করে আমাদের লেভেলে আমরা তাদের সঙ্গে লোকালি বৈঠক করেছি এবং থানা থেকে ওসি লেভেলে তারা বৈঠক করেছে। তো সব জায়গায় একটি বিষয় গুরুত্ব পেয়েছে, যেটি হচ্ছে যে সমন্বয়, যে প্রত্যেকটি মণ্ডপের যে পুজো কমিটি আছে
তাদের সঙ্গে পুলিশের সমন্বয়, এবং এই সমন্বয়টি আমরা স্বেচ্ছাসেবক এবং রাইট স্বেচ্ছাসেবক সঙ্গে রাইট এবং প্রতিটি মণ্ডপে একজন করে পুজো কমিটির পক্ষ থেকে একজন ফোকাল পয়েন্ট নির্ধারিত আছে, এবং এই সমন্বয়টি আমরা একদম রুট লেভেলে চলে গেছে। দ্যাট ইজ প্রতিটি বিট পর্যায়ে আমাদের সিএমপি তে 95-95টি বিট রয়েছে। তো বিট পর্যায়ে সমন্বয়ের সাধনটা আমরা এনশিওর করছি, এবং আমরা আমাদের পুলিশ সদস্য যারা ডিউটি করছে তারা যেন ঠিক মতো ডিউটি করে, সেজন্য সিনিয়র অফিসার সুপারভাইজার যারা আছেন, আমরা যারা আছি, আমরা সকলেই সেটিকে রীতিমতো মনিটর করছি। আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদের, সেটি হলো পুলিশি নিরাপত্তা প্রদান, বিশেষ করে যেটি আনন্দদায়ক অনুষ্ঠান, যেটি উৎসব মুখর অনুষ্ঠানে পুলিশি নিরাপত্তা প্রদান কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত সমন্বয় করে আমরা সকল পুজো কমিটির সাথে বৈঠক করে আমাদের কি কি করতে হবে, পুলিশের কি করতে হবে, পুজো কমিটির লোকজনদের কি করতে হবে, পূজারী যারা আছেন, যারা দর্শনার্থী আছেন, তাদের কি করতে হবে, সেগুলো আমরা অলরেডি নির্ধারিত হয়ে আছে। আরেকটি বিষয় আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, আপনি শুরুতেই বলেছিলেন যে কোভিড সিচুয়েশন চলছে। তো এই কোভিড সিচুয়েশনে যেমন মণ্ডপে মণ্ডপে কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা সাধারণত নিরুৎসাহিত করা হয়েছে, বাইরে যদি প্রসাদ বিতরণ করে। আবার পাশাপাশি এক দীর্ঘ সময় একই ব্যক্তি বা একই ধরনের দর্শনার্থী যেন দীর্ঘ সময় পুজো মণ্ডপ কেন্দ্রিক ভেতরে অবস্থান না করে, সেক্ষেত্রেও তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। ওভারঅল প্রত্যেকটি এক্সিট এন্ট্রি পয়েন্ট আলাদা করা হয়েছে মণ্ডপ কেন্দ্রিক, এবং প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে, এন্ট্রি গেটে আর্চওয়ে বসানো হয়েছে, যেন কোনো দুষ্কৃতকারী বা কোনো দুষ্ট চক্র যেন কোনো ধরনের কোনো সুযোগ নিতে না পারে। তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার জন্য পর্যাপ্ত মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমি আশা করছি যে আমাদের যে ব্যবস্থাপনা ভালো আছে, হ্যাঁ, খুব আনন্দদায়ক উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠানটি হবে বলে আশা করছি। আমরা যেটি দেখি পরবর্তীতে মানুষের ঢল অনেক বেশি হয়, বিশেষ করে এই যে শারদীয় দুর্গোৎসবে শুধুই যে সনাতন ধর্মাবলম্বীরা যান, বিষয়টি এরকম নয়, আমরাও যাই, এবং একেবারেই সব ধর্মের মানুষজনই উৎসব হিসেবে এখানে যান। এখন চট্টগ্রাম শহরের ক্ষেত্রে অনেকগুলো জায়গা আছে যেগুলো একেবারেই সরু রাস্তা, এবং একদম ভিতরে আবাসিক এলাকার ভিতরে কোথাও কোথাও রাস্তা অনেক সরু, মানুষের ভিড় বেশি হয়ে গেল। এবং আপনি জানেন যে আবহাওয়ার অবস্থা হচ্ছে প্রচন্ড গরম এই সময়টিতে। এই জায়গাটিতে আসলে যেহেতু আপনাদের একটা সমন্বয় সভা হয়েছে আপনারা জেলা প্রশাসন সহ সবার সঙ্গে, এই যে কোনো পরিস্থিতি মোকাবেলা, বিশেষ করে চিকিৎসা টিম বা অন্য যে ব্যবস্থাপনাগুলো, সেগুলো খোঁজ খবর কি আছে আপনার কাছে, একটু জানতে চাই। সেটি চিকিৎসা টিম অ্যারেঞ্জ করছেন স্বাস্থ্য বিভাগ, আর আমাদের কাজ মূলত হচ্ছে আপনারা তো নিরাপত্তার বিষয়টাই দিবেন, কিন্তু সেই বৈঠকগুলোতে আপনাদের থাকার সুযোগ হয়। জানতে চাই আর কি ব্যবস্থাপনাটা কি আছে আসলে, এই কোনো খোঁজ খবর আছে কিনা আপনার কাছে? সেটি অবশ্যই আছে, কারণ প্রত্যেকটি থানা কেন্দ্রিক বা পাড়া, বড় বড় এক একটি পাড়া যেখানে 5টা 10টা বা 15টা মণ্ডপ আছে, আমি যতটুকু জানি যে সেই সকল জায়গায় বেশ কিছু মণ্ডপকে কেন্দ্র করে চিকিৎসা দল প্রস্তুত করেছেন আমাদের সিভিল সার্জন মহোদয়। আর বিশেষ করে অন্যান্য ইভেন ফায়ার সার্ভিসও আমাদের সঙ্গে কাজ করছে, ফায়ার সার্ভিসও আমাদের সমন্বয় সভায় সার্বক্ষণিক সহায়তা দিয়ে থাকেন। মোটামুটি ভাবে আমাদের সরকারের যত সমন্বিত উদ্যোগ আপনাদের আছে। আরেকটি বিষয়, যেমন আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের তো নিজেরা আছেনই পূজা মণ্ডপে, আবার বলা হচ্ছে যে কোনো কারণে কোনো সমস্যা হলে যেন 999 ফোন করা হয়, এটি আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বিজয়া দশমীর দিন শুক্রবার, এবং ওই সময়টিরই আগে পরে, বিশেষ করে কাছাকাছি সময় হচ্ছে বিসর্জনের সময় যেটি বলা হচ্ছে, এবং এটি যেন একটু সমন্বয় করে করা হয়, এটি আপনাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি। গতবারও এই কোভিড সিচুয়েশনের মধ্যেই হচ্ছে, করোনার মধ্যেই দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবার আর গতবার, এবার তো কিছুটা আমরা যে দেখছি মানুষেরও সাহস এবং অভিজ্ঞতা বেড়েছে, এই করোনা মোকাবেলা বা করোনা সহনীয়তা কিছুটা বেড়েছে। সেই জায়গা থেকে পার্থক্য কতটুকু দেখতে পাচ্ছেন? মানুষের ঢল তো নিশ্চয়ই হবে, এবং আমরা দেখছি, আজকেও দেখছি মানুষ আছে প্রচন্ড রকম।
আমাদের আসলে এই সমন্বয়গুলো আমি প্রথমেই বলেছি যে আমাদের এই ধরনের কাজ সাকসেস নির্ভর করে হচ্ছে পর্যাপ্ত সমন্বয়ের উপরে। এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা কিন্তু এই সনাতন ধর্মাবলম্বী যে নেতারা আছেন তাদের সঙ্গে একমত, তারা আমাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে পুরোপুরি একমত হয়েছেন। ইভেন তারা মানে উইলিংলি বলছে যে তারা মানে জনসমাগম যেন দীর্ঘ সময় এক জায়গায় না থাকে, এই জন্য তারা কোনো সাউন্ড সিস্টেম বা পুজো মণ্ডপ কেন্দ্রিক যে বিভিন্ন রকম থিম সং আগে এখানে প্রচলনের ব্যবস্থা ছিল, বা লোকজনকে ধরে রাখার জন্য বেশি সময় ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হতো, এইগুলো তারা কিন্তু বর্জন করছেন উইলিংলি। আর বিসর্জনের একটি বিষয় সেটি হচ্ছে শুক্রবারে। তো আমাদের মূল কথা হচ্ছে যে আমি আমার ধর্ম পালন করব যেন অন্য কোনো ধর্মের ক্ষতি না করে। আমরাও যেমন এখানে যখন বিভিন্ন সময় আমাদের ধর্মের কথা আসে তখন অন্য ধর্মের লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হয় বা সামান্যতম সন্দেহের সৃষ্টি না হয়, সেভাবেই আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই অনুষ্ঠানগুলো করে হয়েছে। এবং আরেকটি বিষয় বলি যে বিসর্জনের স্থান যেখানে বেশিরভাগই হচ্ছে বন্দর এলাকাতে, আমার এলাকাতে বন্দর ডিভিশনে পতেঙ্গা বিচ এবং পার্কি বিচ, এই দুটো বিচে আমরা যেখানে বিসর্জন দেওয়া হবে সেখানে আমরা পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে যে তারা 6টার মধ্যে, আশা করছি তারাও আশ্বস্ত করেছেন আমাদের, 6টার মধ্যে তাদের বিসর্জনে যাবতীয় কার্যক্রম হয়তো শেষ করে ফেলবেন। জি, আবার আসবো আপনার কাছে। শ্যামল কুমার পালিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, স্বাগত জানাই আপনাকে, শারদীয় শুভেচ্ছা। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যে আপনার কাছে জানতে চাই, এর মধ্যে এস এম মেহেদী হাসান পিপিএম উনি জানাচ্ছিলেন যে ওনাদের নিরাপত্তা ব্যবস্থা সহ আরো কিছু বিষয় যেগুলো আপনাদের সঙ্গেও কথা হয়েছে। আপনার কাছে জানতে চাই এবারের আয়োজন নিয়ে এবং আজকের অবস্থা নিয়ে, শ্যামল কুমার পালিত। আপনাকে আমি শারদীয় শুভেচ্ছা এবং নিউজ 24 এ যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে সিএমপির উপকমিশনার, তিনি চট্টগ্রামে রয়েছেন, দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, তিনি সহ সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আসলে শারদীয় দুর্গোৎসবের যে ব্যাপকতা, এটা এই আবহ যেটা এতদিন ছিল করোনার কারণে সেটাতে কিছুটুকু হলেও ছেদ পড়েছে, এবং আমরা পুজোর যে আনুষ্ঠানিকতা সেটাকে সুন্দরভাবে সম্পন্ন করছি। যতটুকু সম্ভব সমাগম কমিয়ে আমরা এবারেও স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপূজাটা সম্পন্ন করছি। আর প্রস্তুতির কথা যেটা বলবো, যে সবার মনেই এই উৎসব আয়োজনে যে একটা দীর্ঘদিনের আনন্দ জমে আছে সেটা বহিঃপ্রকাশ ঘটবে, কিন্তু সেটাতে স্বাস্থ্য সতর্কতা না থাকলে এই জনসমাগমের কারণে যদি পুজো পরবর্তী আবার যদি করোনা সংক্রমণ বাড়ে, সেই বিষয়টাই পুজো পরিষদ সতর্কতার সহিত লক্ষ্য করছেন, এবং সেটাই পুজো পরিষদের নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে যে পূজা মণ্ডপে যারাই আসবেন পুরোহিত থেকে দর্শনার্থী সবার মুখে মাস্ক থাকতে হবে। এবং যেহেতু জুমার বারে এবার প্রতিমা নিরঞ্জনের ডেটটা হয়েছে শুক্রবার, সে কারণেই জুমার নামাজ শেষ হওয়ার পরে যেন প্রতিমা নিয়ে বেরোয় আর কোনো ধরনের শোভাযাত্রা যাতে না করে সেই বিষয়গুলি নির্দেশনা দেওয়া হয়েছে। আরো একটি বিষয় হচ্ছে নিরাপত্তার সাথে সূর্যের আলোক থাকা অবস্থায়, বিশেষ করে সূর্যাস্তের পূর্বেই যেন নিরঞ্জনটা সম্পূর্ণ করে, এই বিষয়গুলি আমরা নিশ্চিত করেছি। তবে চারিদিকে এখন সুন্দর পরিবেশেই আজকে থেকে পুজোর শুরুটা হয়েছে। সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজকে পুজোর কার্যক্রম চলবে এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দিন সকাল পর্যন্ত এটি বজায় থাকবে। আর আমরা মনে করছি বৃহস্পতিবারে ভিড়টা বেশি হতে পারে, যেহেতু অফিস আদালত শেষ করে সবাই পুজো দেখতে বেরোবে। শ্যামল কুমার পালিত, আমি জানতে চাচ্ছিলাম আবহাওয়ার পরিস্থিতি যেটি এখন প্রচন্ড ভ্যাপসা গরম আর কি, এইটার মধ্যে মানুষের ভিড় বেশি হলে অসুস্থ হয়ে যাওয়ার সুযোগ মানে আশঙ্কা আছে, সেই জায়গাটিতে আপনাদের মেডিকেল টিম বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় কি আছে কিনা?
আসলে মানুষ এখন কম বেশি সবাই স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রেখেছে, কারণ আপনি বুঝতে পারছেন দেশের যে জি জি, না, পরিস্থিতির কারণে তো যোগাযোগ আছেই। জি এখানে শুধু পূজার্থী নয়, সকল মানুষই কিন্তু একটু যদি জ্বর হয়, একটু যদি সর্দি হয়, একটু অস্বস্তি বোধ করলে মানুষ তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। এখানে আলাদা করে মেডিকেল টিম রাখার কোনো প্রয়োজনই হচ্ছে না। আচ্ছা, আপনি বলছেন মেডিকেল টিম রাখেন, কিন্তু আমরা হচ্ছে আপনার বেশ কয়েকটি এলাকা আছে যেখানে হচ্ছে একেবারেই অনেক ঘিঞ্জি এলাকা, ভেতরে হচ্ছে মণ্ডপ আছে এবং ভিড় প্রচন্ড হলে দেখা গেছে আমরাও গণমাধ্যম কর্মীরা যখন কাজ করতে যাই, ছবি নিতে যাই, ঠিক সময় আমরা নিতে পারি না, প্রচন্ড রকম ভিড় হয়। এবং বিশেষ করে যারা বেশি বয়স্ক তারা যখন এই ভিড়ের মধ্যে পড়ে যান, অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমাদের প্রত্যাশা থাকবে যে আপনাদের কমিটির পক্ষ থেকে অন্তত ব্যবস্থা যেন থাকে, জরুরি ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়ার সেটি যেন থাকে, সেটি আমাদের আবেদন থাকবে। সেটা আপনি যেটা বলেছেন সেটা জি হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া, সিটি জি কর্পোরেশন এরিয়া। এই এরিয়াতে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এই বিষয়গুলি দেখভাল করছেন, এটাতে যথেষ্ট পরিমাণ তাদের প্রস্তুতি রয়েছে। আর আপনাদের স্বেচ্ছাসেবকরা তো আছেনই প্রত্যেক মণ্ডপে। হ্যাঁ, নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক আছে, কার্ডধারী, এবং দৃশ্যমান স্থানে স্থানীয় পুলিশ প্রশাসনের নাম্বার দেওয়া আছে। জরুরি প্রয়োজনে 999 ফোন করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া আছে। আর পুলিশ পুলিশ সদস্যরা তো আছেনই মণ্ডপে, প্রত্যেক মণ্ডপ কেন্দ্রিকই তো পুলিশ পুলিশি নিরাপত্তা থাকছে। আপনার কাছে জানতে চাই যে সার্বিক আয়োজন একেবারে বিজয়া দশমী সন্ধ্যা পর্যন্ত, এই প্রতিমা বিসর্জন, প্রতিমা নিরঞ্জন পর্যন্ত এই যে আপনাদের প্রস্তুতি এবং যে যে ছক আপনারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সব বিভাগের সাথে সমন্বয় করে, প্রত্যাশাটা কি? আশা করছেন যে ঠিকঠাক মতো শেষ হবে? আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে সকল মানুষ স্বাধীনভাবে স্ব ধর্ম পালন করছে। আমরা একে অপরের সাথে মিলে নিজের ধর্মীয় উৎসবটা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবো। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। আমার ধর্ম আচরণ পালন করতে গিয়ে আমার বন্ধু যাতে মনে আঘাত না পায় সেই বিষয়টা আমরা সতর্কতার না সাথে না, লক্ষ্য আমরা রাখবো। না, এই সনাতন কারণে ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও সব ধর্মাবলম্বী মানুষই কিন্তু উৎসবে সামিল হন, সবাই যান সেখানে। সেই হ্যাঁ, জায়গা থেকে আমরা যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা সনাতন ধর্মগুরু আছেন বা পুরোহিত আছেন এবং হ্যাঁ, যারা এই মণ্ডপে আসছেন, সবার প্রত্যাশা যেন মহামারী দূর হয়ে যায়। আপনার প্রত্যাশা, সর্বশেষ বক্তব্য এটি, আপনার প্রত্যাশা জানতে চাই, তারপর এস এম মেহেদী হাসানের কাছে যাব। আপনি যথার্থই বলেছেন যে আমরা মা দুর্গা, দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা সেটা হচ্ছে করোনা মুক্ত বিশ্ব, প্রতি মানুষ সুখী হোক, দেশ সমৃদ্ধশালী হোক। আমরা এটাই মায়ের কাছে প্রার্থনা করি এবং সকল আসরিকতার অবসান হোক। আমরা একটি সুস্থ সমাজ ব্যবস্থায় সম্প্রীতির সাথে বসবাস করব, এটাই আমাদের প্রত্যাশা এই দুর্গাপূজায়। অনেক ধন্যবাদ শ্যামল কুমার পালিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এস এম মেহেদী হাসান, একটি উৎসব যেভাবেই হোক মহামারীর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা, অনেকটা আপনারা আর উৎসবের সুযোগ পান না, এবারের শারদীয় উৎসব নিয়ে আপনার প্রত্যাশা? আর কয়েকটা দিন, শুরু তো হয়ে গেল। তা আমাদের প্রত্যাশা বরাবরই আপনারা জানেন যে এই এই যে শারদীয় দুর্গোৎসব হচ্ছে সনাতন সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব এবং এটি বাঙালি সংস্কৃতির একটি অংশ। বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আশেপাশে যারা বাংলা ভাষাভাষী আছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তো দাদা যেটি বললেন যে ধর্ম যার যার, উৎসব সবারই। তো এই উৎসবের ভেতরে আমি আশা করছি আমাদের নগরবাসীকে আহ্বান জানাবো যে উৎসব করুন, পাশাপাশি এটি মাথায় রাখুন যে করোনা এখনো পুরোপুরি শেষ হয়নি। সুতরাং আমাদের নিজেদের ব্যক্তিগত সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা যেন আমরা ব্যক্তিগত পর্যায়ে এই অভ্যাসে পরিণত করতে পারি। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ এস এম মেহেদী হাসান, পিপিএম উপকমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অনেক ধন্যবাদ শ্যামল কুমার পালিত, সভাপতি পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম, আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরাও একই কথা বলছি, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই উৎসবে সামিল হন স্বাস্থ্যবিধি মেনে। আজকের আয়োজন শেষ করছি, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই।